আজকে আমার এবছর ৩৫তম বছর অতিবাহিত হচ্ছে শিক্ষকতায়। আমি নিজে শিক্ষক হিসাবে বা আমার সহকর্মী যারা আছেন, আমার ছাত্র যারা আছেন এখন শিক্ষক, সবার মধ্যেই যে অভাবটা আমরা অনুভব করি সেটা হচ্ছে যে আমরা আমাদের আসাতিজায়ে কেরামকে, বিশেষ করে হযরত ইসহাক ফরিদী রাহমাতুল্লাহ আলাইহি একজন ছাত্রের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি, দ্বীনের কাজের প্রতি যে দরদ, যে আন্তরিকতা, যে ভালোবাসা আমরা তার মধ্যে দেখেছি, আমাদের মধ্যে সেই জিনিসটা নাই। এবং না থাকার কারণে বাস্তব যা মুসিবত হওয়ার তা হচ্ছে। এখন আর আগের মতো ছাত্র তৈরি হচ্ছে না, বা শিক্ষকের সঙ্গে যে একটা মুনাসাবাত পয়দা হওয়া, সম্পর্ক থাকা, সেটাও হচ্ছে না। শিক্ষক একদিকে, ছাত্র আরেকদিকে। অত্যন্ত দুঃখজনক একটা পরিবেশ এখন। আমি একজন নিজে শিক্ষক হিসাবে এটা আমি অনুভব করি যে যে জিনিসটা আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের জন্যে বা জাতির জন্যে কখনোই সুফল বয়ে আনবে না। এই যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে একটা দূরত্ব, সম্পর্কহীনতা, আদমে মুনাসাবাত সৃষ্টি হচ্ছে। হযরত ইসহাক ফরিদী রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়লে আমার এই বিষয়টা খুব মনে পড়ে যে একজন ছাত্রকে কতটা তিনি দরদ এবং ভালোবাসা দিয়ে গড়ে তুলতেন। আমাদের অনেক সময় ব্যক্তিত্বে লেগে যায় এখনো, বা বলবো আমি সরাসরি আমাদের অহংকারে লেগে যায়। অথচ হুজুর এমন অনেক ছাত্র, আমারও ছাত্র তারা, আমি জানি তাদের সম্পর্কে, যে তাদেরকে এলেমমুখী করার জন্যে হুজুর একজন প্রিন্সিপাল হয়ে, একজন শাইখুল হাদিস হয়ে, একজন উস্তাদ হয়ে তার বাড়ি পর্যন্ত তিনি গিয়েছেন। যেটা কল্পনাও করা যায় না যে একজন প্রিন্সিপাল একজন ছাত্রের বাড়িতে যাওয়া, সে হয়তো পড়াশোনায় অমনোযোগী, চলে গেছে মাদ্রাসা থেকে, তাকে আবার হাতে ধরে, আমি অনেক সময় দেখেছি যে এইভাবে নিয়ে আসছেন হাতে ধরে এই চৌধুরীপাড়া মাদ্রাসা। তো এই দুইটা জিনিস আমি মনে করি এখন আমার সহকর্মী যারা আছেন বা আমার এই প্রজন্মের যারা আছেন তাদের জন্য, যে এই দুইটা জিনিস, একটা হচ্ছে কর্মস্পৃহা আর আরেকটা হচ্ছে কাজের প্রতি, যে কাজই হোক, বা ছাত্রের প্রতি, মাদ্রাসার প্রতি দরদ এবং ভালোবাসা, আন্তরিকতা, এটা আবার চর্চা হওয়া উচিত। তাহলে আমি মনে করি আমাদের কওমি জাতি এবং কওমি মাদ্রাসাগুলি ইনশাআল্লাহ আবার তার যে ঐতিহ্য, পুরনো যে চিত্র, সেটা ইনশাআল্লাহ ফিরে পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন আমিন। আপনার কাছে একটু আরেকটা বিষয় জানতে চাও আমার। আপনার বড় ভাই শ্রদ্ধেয় ভজন আলেমে দ্বীন আল্লামা ফরিদ উদ্দীন মাসুদ হাফিজাহুল্লাহর অত্যন্ত ঘনিষ্ঠ ছাত্র আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ইসহাক ফরিদী রহমাতুল্লাহি আলাইহিকে কিভাবে স্মরণ করেন? তার কতটা নিকটতম ছাত্র ছিল? আমি আজকে অনেক কিছুই বলতে চেয়েছিলাম, কিন্তু সময়টা মনে হচ্ছে আমাদের গলা টিপে ধরছে, এরকম একটা সময়, এটা তো দীর্ঘ হয়ে যাচ্ছে। হুজুরের সাথে আমার সম্পর্ক তিনটা। একটা সম্পর্ক হচ্ছে একদম শিশু বয়সে, আমি যখন হয়তো আমার বয়স ৬-৭ বছর, সেই ৮১-৮২ সনের কথা, তখন হুজুরের সঙ্গে আমার পরিচয়টা হচ্ছে যে হুজুর আমার বড় ভাইয়ের একান্ত একজন ছাত্র, উনি বাসায় আসা যাওয়া করে এবং আমার সঙ্গে কথাবার্তা। দ্বিতীয় আরেকটা পরিচয় আমার হুজুরের সঙ্গে, সেটা হচ্ছে আমি তার ছাত্র। আর তৃতীয় আরেকটা পরিচয় হচ্ছে যে আমি তার সহকর্মী, অর্থাৎ দীর্ঘদিন হুজুরের ছায়াতলে চৌধুরীপাড়া মাদ্রাসাতে আমি খেদমতের দায়িত্বে ছিলাম। তো বড় ভাই তো হযরত আল্লামা ফরিদ উদ্দীন মাসউদ দামাত বারাকাতুহু, আমার এখনো মানে কানে বাজতেছে শব্দটা, যে উনি আমার ইসহাক বলতেন। আমার ইসহাক মানে একজন শিক্ষক তার ছাত্রকে আমার, মানে কতটা তিনি আপন এবং নিজের সম্পদ মনে করতেন। অনেক সময় তো বাংলাদেশের আরও যারা সমসাময়িক, এদের সম্পর্কে যখন কথা আসতো, আলোচনা আসতো, আমাকে একদম এইভাবে বলে দিতেন, ধরো বেটা, আমার ইসহাকের সামনে কিছুই নেই। ইসহাক যে ফিলোসফি বা যে ফিকিরের যে গভীরতা লালন করে, কোথায় চলে গেলে।
অনেক অনেক শুক্রিয়া, অনেক অনেক শুক্রিয়া। আমরা আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা চলে যাব আমাদের আজকের আয়োজনের সভাপতি, জামিয়া দারুল উলুম জমিরিয়া মাদ্রাসা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকার মুহতামিম এবং আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহি আলাইহির সহকর্মী মাওলানা কেফায়েতুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে। আপনার কাছে আমার জানতে চাওয়া যে, আমরা জানি আল্লামা ইসহাক ফরিদী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন সচেতন শিক্ষক, যোগ্য রাহবার, প্রাজ্ঞ অভিভাবক। তবে তিনি সহকর্মী হিসাবে কেমন ছিলেন, তাকে কেমন পেয়েছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহির সাথে পরিচয় সর্বপ্রথম ৮৬ সালের ফেব্রুয়ারি মাসে লাজনাতুত তিলাওয়ার একটা প্রোগ্রাম হয়েছিল, ওইখানে সর্বপ্রথম ওনার সাথে আমার দেখা। এরপরে উনি তখন শাহজাহানপুর মসজিদে ইমামতি করতেন, ফাঁকে ফাঁকে যাওয়া হইতো। মাওলানা আবু সুফিয়ান সাহেব এবং দেলোয়ার হোসেন রাশিদ সাহেব সহকারে আমরা যাইতাম মাঝে মধ্যে। তখন উনি ফিরজঙ্গি মাসায় পড়ান আর এখানে ইমামতি করেন। এরপরে ৯০ সালে যখন চৌধুরী মাসে দাওরা খোলা হয়, তখন হুজুরে আমরা পরামর্শ দিয়ে কমিটিরা হুজুরে এখানে আনেন। ৯০ থেকে ২০০১ ২৩শে ডিসেম্বর পর্যন্ত হুজুর আমরা একসাথে সহকর্মী হিসেবে ছিলাম। আমি ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইকে যেভাবে দেখছি পাইছি, আমার কাছে মনে হয়েছে মাওলানা ইসহাক ফরিদী তার জীবনটা প্রতিটা মুহূর্ত কারো না কারো শিক্ষণীয় অধ্যায়ের মধ্যে বিরাজমান। তার কাছে যদি কোনো একটা ছাত্র চায় যে আমার কি গুণাবলী আওসাফ থাকা দরকার, সেই গুণাবলী সে মাওলানা ইসহাক ফরিদীর মধ্যে পাইছে। একজন উস্তাদ যদি চায় যে একজন উস্তাদের জন্য কি গুণাবলীর দরকার, সেই গুণাবলীটা সে মাওলানা ইসহাক ফরিদী রহমতুল্লাহর কাছে পাইত। একজন সাধারণ মুসল্লি তার কি গুণাবলী থাকা দরকার, সে যদি ইচ্ছা করতো যে আমি চাই, সেও মাওলানা ইসহাক ফরিদীর মধ্যে সেই গুণটা সে পাইত। এটা ছোট্ট একটা উদাহরণ। যখন এখানে আসলেন তখন আমাদের নজরুল ভাই সব আছিল ছাপ্পা, একবার সবাই টাইওয়ালা ছিল। নজরুল ভাই তারা জুব্বা গায়ে দেয়, সব টাইওয়ালা। এই আমাদের মোবারক সব সহকারে এরা সব হুজুরের সান্নিধ্যে। আমি একটা জিনিস, হুজুর তখন কোনো পিসাবের খেলাফত প্রাপ্ত নন, উনি তো আমাদের হযরত রহমতুল্লাহ আলী খেলাফত পাইছিলেন, খেলাফত প্রাপ্ত নন। কিন্তু ওনার সান্নিধ্যে আইসা এই লোকগুলা জুব্বাওয়ালাও হইলো, এই লোকগুলা দাড়িওয়ালা হইলো, এই লোকগুলা নামাজি হইল। আর একটা জিনিস বলা লাগে, না বললে বকিলি হয়। উনি একদিন অফিসের মধ্যে পরিবার পরিকল্পনা গ্রহণ করা সম্পর্কে কথা বলছিলেন। তখন আমাদের এই কমিটির মুরব্বীরা সবাই ছিল। আমাদের নজরুল ভাইয়ের ছেলের তার শেষ সন্তানের হয়েছে তখন 12 বছর বয়স তার। আমার নজরুল ভাই চিন্তা করলো, হুজুর বলছে এটা না জায়েজ, তো উনি এটা পরিহার করলেন। আল্লাহ পাক 12 বছর পরে ওনার এই ছোট ছেলে জন্ম হইল। নজরুল ভাই ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহির কথার মধ্যে আল্লাহ পাক এরকম জাদু দিছেন যে একজন পাবলিকের জীবনের পথ পরিবর্তন হয়ে গেছে গা। সে পরিবার পরিকল্পনা ব্যবহার করা বাদ দিছে এবং আল্লাহ পাক তাকে সন্তান দিচ্ছে। এবং এক পর্যায়ে একদিন ওনারা কয়েকজন, শামসু ভাই রহমতুল্লাহ আলাইহি আল্লাহ জান্নাত নসিব করুক, ওনারা বললেন যে হুজুর আপনি মুরিদ করেন না কেন? আসর পরে আমি তো সবসময় অফিসে কাজ করতাম, হুজুরের কাছে বেশি থাকা হতো, কাজ আপনি মুরিদ করেন না কেন? তো হুজুর হাসা দিলেন, হাসা বলতেছেন মুরিদ তো হওয়া বা করা তো বড় কাবিলিয়তের বিষয় না, দিন পাওয়া, দিনদার হওয়া, আপনাদের দিনই খোরাক পাওয়া, এটা হলো সবচেয়ে বড় কথা। তো আমি দেখতে পাইছি যে আমার কর্মজীবন, আমার ঢাকায় কোনো ওস্তাদ ছিল না। কাসিম সাহুজুর মুরব্বী দেওয়ান যাওয়ার উদ্দেশ্যে মালিবাগ আসা, এই সূত্রে চৌধুরীপাড়া মার্শা আসা। তখন চৌধুরীপাড়া মার্শা কোনো বিল্ডিং ছিল না, মসজিদের দোতলার মধ্যে মার্শা ছিল হেদায়েতুন জামাত পর্যন্ত। তো আল্লাহ পাক এই ক্ষুদ্র করে এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক এই পর্যায়ে নিছে। তো কর্মজীবনের মধ্যে আইসা আমি ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইকে যেটা দেখছি,
যে আমি আমার কর্মজীবনের মূল যে একজন উস্তাদের জন্য কি গুণ থাকা দরকার, তার আচরণটা ছাত্রের সাথে কেমন হওয়া দরকার, একজন উস্তাদ পরস্পরে কেমন সম্পর্ক থাকা দরকার, এটা আমি আল্লামা ইসহাক ফরিদী রহমতুল্লাহকে দেখে দেখে শিখছি। সত্যিকার বলতে কি আমি দেখে দেখে শিখছি। কারণ আমার কোনো উস্তাদ ফাঁসে ছিল না যে কোনো একটা হাদসা আসলে ওনার স্বর্ণাপন্ন হলো। তো আমি ইসহাক ফরিদী রহমতুল্লাহকে দেখে দেখে এগুলা শিখছি। এবং আমি আলহামদুলিল্লাহ আমার জীবনের মধ্যে আমি সবসময় স্মরণ করি এবং কোথাও আলোচনা আসলে ইসহাক ফরিদীর নাম আমি উল্লেখ করতে হয়। কারণ এই যে কাজটা আমি করতেছি এটা তো ইসহাক ফরিদীর থেকে আমি শিখছি, পাইছি। আমি দারুল ইকামে জিম্মেদার ছিলাম, তালিমাতে জিম্মেদার ছিলাম, এই সব কিছুর এই মূল আমি যে একটা মোরাজ্জে আমার মধ্যে যে চেতনাটা সৃষ্টি হইতো, যে আমি রাত্রে 2টা বাজে একবার হয়েছিল এই চেতনাটা ইসহাক ফরিদী রহমতুল্লাহ থেকে কেমন চেতনা আসতো একটা নজির পেশ করা লাগে। একদিন রাত্রে 2টা বাজে আমাদের কাফিয়া জামাতের ছাত্র আর হেদায়েতুল জামাতের ছাত্রের মধ্যে খানার সময় একটা গন্ডগোল হয়েছে। তো ওই দিন বাবরচি ছিল না, হেদায়েতুল জামাতের ছাত্র খানা দিছে, আত্মা দিয়ে বাড়ি দিছে, কাফিয়া জামাতের এক ছাত্র মাথা ফাটিয়ে গেছে। তাকে আমলে তারা ছাত্র মাথা ফাটিয়ে গেছে। এখন এটা হুজুর একটা দফা দফা করছে, তখন তো এত ডিবি দেখা হইতো না। তো আমি সবাই শুয়েছে, এই দোনো জমাত থাকতো মসজিদ 4টা আয়, রাত্রে 2টা বাজে এরা পরিকল্পিতভাবে দোনো গ্রুপে মারামারি করবো। আমি তখন একামাত জিম্মেদার। তো একটা ছেলে টন আমি লাভ দিয়েছে, আমার পেতে শুধু 4টার মধ্যে মারামারি লাগতেছে। আল্লাহ, এই গেঞ্জি গায়ে দিয়ে দৌড় দিয়ে গেছে। আল্লাহ শুক্রিয়া, তখন ছেলেরাও এমন ছিল, যখন এরা আমারে দেখছে সব আবার খেতা আর লেপ গায়ে দিয়ে শুয়ে গেছে। ওরা কোন জমাতে পড়ে আমার জানা নেই, সব শুয়ে গেছে, মানে কিছুই বলার তো প্রয়োজন হয় নাই। এই যে রাত্রি 2টা বাজে জাগ্রত হইয়া তলেব ইলমদের পাশে যায় দাঁড়ানোর এই স্পৃহগুলা আল্লামা ইসহাক ফরিদীর থেকে আমরা পাওয়া। এবং আমরা তখন 3 ঘন্টার বেশি কখনো রাত্রে ঘুমাইতাম, এটা মনে আসে না। নিজের মিজান কিতাবে বহস করাইতে রাত্রে শেষ হয়ে গেছে, একবার আজান দিয়ে পড়েছি, এরকম দিনও গেছে। এগুলো ওনার থেকে আমরা পাওয়া। এবং উনি সহকর্মীদের প্রতি আমাদের প্রতি এত বেশি খালি কাজ করাইতেন তা না, উনি প্রশাসন থেকে রাবেতার দ্বারা কাজ বেশি নিতেন এবং উনি বলতেন যে রাবেতার দ্বারা কাজ বেশি পাওয়া যায়। তো উনি আমাদের সাথে ওইভাবেই আচরণ করতেন, আমরা ওনাকে ওইভাবে পাইছি। এমনকি অর্থনৈতিকভাবে উনি আমাদেরকে অনেক সময় হেল্প করতেন। আমার ছেলে জন্ম হইলো, তো ওনার কাছে ফোন আসলো, উনি মিষ্টির জন্য ছেলেরে পাঠাইলেন, এরপর আমাকে খবর দিলেন, আমার কাছে যে আমার 4-5 মেয়ের পরে কিন্তু ছেলে, ওনার যেরকম সাইম হয়েছে, সাইমটা আমি খুব ওনার ফ্যামিলির সাথে আমি জড়াই গেছিলাম গা। তো উনি মিষ্টি নিজে আনাইলেন, আমার ছেলে জন্ম হয়েছে, এই শুক্রিয়া তো মিষ্টি মাসের মধ্যে খাওয়াইলেন। কিন্তু ইসহাক ফরিদী আমি একজন নগণ্য সহকর্মী, ওনার বলতে গেলে আমি ওনাকে ওস্তাদ তুল্য মনে করতাম এবং উনি আমাকে অনেক মহব্বত করতেন। ওনার ফ্যামিলিগত কোনো যদি সমস্যা হইতো আমরা ডেকে পরামর্শ করতাম। মেয়েগুলোর বিবাহ শাদীর ক্ষেত্রেও আমার পুরা জড়া, তার মানে নাসিরিয়ার বিয়ের মধ্যে অনেক হাদাসা হয়েছে, সব রফা দফা আমি করি, সব বিয়ে পড়েছিলাম। তো এইগুলা ইসহাক ফরিদী রহমতুল্লাহ আলাইহি, যদিও আমার আত্মীয় স্বজন ছিলেন না, কিন্তু আত্মার সম্পর্ক এত বেশি ছিল যে উনি নিজস্ব মানুষ থেকে যে কাজটা নেওয়ার, সেই কাজটা আমাদের থেকে নিতেন। এবং অনেকবার ওনার বাড়িতে গেছি, অনেকবার। এবং ওনার বাড়িতে যখন টয়লেট তৈরি হয়নি তখন আমি গেছি। মানে এরকম সম্পর্ক উনি আমাদের সাথে আদর যত্ন করতে রাখতেন। এবং পয়সা দিতে যদি নাও পাইতেন মা কমিটি থেকে লইয়া, কিন্তু জবান দ্বারা আমাদেরকে উনি সবসময় আত্মতৃপ্তি দিয়ে রাখতেন এবং মনোবল দিতেন। এবং ওনার মধ্যে যে একটা মনোবল এবং হিম্মত, আলী হিম্মত ছিল, এই হিম্মতটাও আমাদের মধ্যে দেওয়ার জন্য উনি সবসময় চেষ্টা করতেন। সেই হিসেবে আল্লাহ পাক এই চৌধুরী ভাড়া মাসাকে হাঁটি হাঁটি পা করে আল্লাহ পাক এ পর্যায়ে আনছে। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে আরো বড় করুন। আপনাদের প্রতি শুকরিয়া যে একটা ইসহাক ফরিদীর নামটা মরে যেতে লাগছিল, আবার একে জিন্দা করতেছেন। আরো উন্নততর কিভাবে জিন্দা করা যায়
তার থেকে যেন তলেবেল উপকারী হয়, ওস্তাদ উপকার পায়, নাজেমা তালিমাত উপকার পায়, দারুল ইফতা উপকার পায়, এবং পাবলিক যেন তার জীবন থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে ধন্য করতে পারে। আল্লাহ পাক এই আপনাদের এই খেদমতকেও কবুল করেন এবং এই ক্ষেত্রে আরও যেন সম্প্রসারিত করতে পারেন, সেটা আলো। এই কলিমুল্লাহ সাহেবের কথা বকিলি হবে যদি না বলে। আমার মনে আছে কলিমুল্লাহ সাহেব তো অস্ত্রওয়ালা, আসসালামু আলাইকুম বিল্ডিং, উনি এই কলিমুল্লাহ সাহেবের ওনার বাসায় যেতেন। আমি অনেকবার ওনার সাথে বসা হয়েছি, বসে বুঝাইয়া ওনার সেই এই ইয়ের কি আলুর কোল্ড স্টোরের মধ্যে মাথা করলেন কলিমুল্লাহ সাহেব। কোল্ড স্টোর মাসার উপযোগী হইল না, দেখেন এখন কলিমুল্লাহ কমপ্লেক্স কত বড় বিশাল প্রতিষ্ঠান। এসআর ফরিদের স্বপ্ন মূলে মেধাটা এসআর ফরিদের, এনে কারো অবদান নেই, একমাত্র এসআর ফরিদের অবদান। কাউনিয়াকান্দি মাদ্রাসা এসআর ফরিদের অবদান। অনেক হাদসা হয়েছে, উনি যাইয়া নিজের পকেটে পয়সা খরচ করে প্রতিষ্ঠান বসে গেছে। এবং আমি যতটুকু জানি গজারিয়ার মধ্যে সর্বপ্রথম মৌলানা এসআর ফরিদি, 2-3 নম্বরে ইয়াদ আলী হাফেজ সাহেব, মানে আশরাফ আলী সাহেব নামে ইয়াদ আলী হাফেজ সাহেব। হাফেজদের উনি একটা সংগঠন করছিলেন, 500 হাফেজ হয়েছে, কিন্তু আলেমের মধ্যে প্রথম আলেম কিন্তু এসআর ফরিদি রহমতুল্লাহ। যার কারণে এই পুরা গজারিয়ার মধ্যে কোনো মানুষ যদি আলেম হিসেবে স্মরণ করতো তো এসআর ফরিদি স্বর্ণাপন্ন হতো। যার কারণে হাজী কলিমুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহিও এসআর ফরিদির স্বর্ণাপন্ন ছিলেন। তখন উনি গজারিয়ার বাগ ছিলেন তখন হাজী কলিমুল্লাহ। এবং ওনার 18টা মনে হয় জাহাজ ছিল না, 18টা জাহাজ ছিল। আসসালামু আলাইকুম 1 2 3 4 18টা জাহাজ ছিল। এই বড় বড় ফিলেরগুলা ওনার করজরে বসে থাকতো। শুধু কিসের কারণে? একটা জিনিস ছিল ওনার মধ্যে ফেরাসত, যে ওনার কোনো কাজের মধ্যে খোদ গর্জি ছিল না, এখলাস ছিল। উনি মাদ্রাসা করেছেন এখলাসের বুনিয়াদে, এলাকার মধ্যে দিন কাজ করেছেন এখলাসের বুনিয়াদে, নিজের পয়সা ব্যয় করে নিজের সভাপতি হওয়ার জন্য নয়, নিজের নেতৃত্ব দেওয়ার জন্য নয়, এখলাসের বদৌলতে আল্লাহ পাক ওনাকে স্মরণ করবেন। এখন মনে করতেছে যে নিভে যাইতেছে, এই জিন্দা হয়েছে, আরো একদিন আর ইসলাম থাকবে না, আরেকটা জিন্দা করবে, আরেকটা থাকবে না, আরেকটা জিন্দি করবে, কিয়ামত পর্যন্ত আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আলহামদুলিল্লাহ।